আসসালামু আলাইকুম প্রিয় ভাবিরা, আমি জানি না অনধিকার চর্চা করছি কি না, বাট একটু মিউজিকটা বন্ধ করে দাও। মিউজিক। আমি আপ্লুত হয়েছি খুশিতে। আমার মনে হচ্ছে যে আমি বেহেশতে আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাওয়ার বেহেশতে। আর আচ্ছা, ব্যাখ্যা করলাম না, ওইটার ব্যাখ্যাতে যাব না। তো আপনারা এত সুন্দর আয়োজন করতে পারেন, আমরা কিছুই না আপনাদের কাছে। আপনারা ছাড়া আমরা আসলে কোনো মূল্যহীন। তো আজকের এই সুন্দর মিলন মেলা, এবং আপনারাই করতে পারেন সেটা প্রমাণ করেছেন। ঈদ পুনর্মিলনী এত সুন্দরভাবে আপনারা যে করছেন, এত গর্জিয়াসভাবে, আমি সত্যিই অভিভূত। এবং আপনাদের মধ্যে আমরা চাই আমাদের এই লেডিরা, আপনারা প্রত্যেকেই কোনো না কোনো ক্যাপাসিটিতে সেনা, নৌ, বিমান বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে চাকরিরত অবস্থায় আপনারাই আলোকিত করেছেন সেই সমাজটাকে। ঠিক একইভাবে আমরা এই অবসর সময়ে আপনাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে যাবেন। কে বড়, কে ছোট, কে বেশি জানে, কে কম জানে, কে বেশি সুন্দরী, কে কম সুন্দরী, এই সকল কিছু ভুলে গিয়ে যদি আপনারা একসাথে এইভাবে থাকতে পারেন, আমরা একটা শক্তি হিসাবে আবির্ভূত হইব ইনশাল্লাহ। কারণ আপনাদের শক্তি আমাদের শক্তি, তাই নয় কি? ঠিক একইভাবে আমি অনেক ভাবিরাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিভিন্ন আঙ্গিকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে। আবার এই যে আসতেছে আমাদের শহীদ। আচ্ছা, তো আগামী 14ই এপ্রিল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে সেখানে শহীদ পহেলা বৈশাখও আপনাদের অনুষ্ঠান। আমরাও অপেক্ষা করছি আপনারা কি উপহার দিচ্ছেন আমাদেরকে। একটা জিনিস শুধু অনুরোধ করব, আমরা একটা জাতি, আমরা একটা দেশ, আমরা বাংলাদেশ। এই বাংলাদেশকে ছাড়া আমরা নাই। দেশ আছে আমরা আছি, দেশ নাই আমরা নাই। এই দেশকে টিকিয়ে রাখা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত রাখা, সেটার সাথে কালচার অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। সংস্কৃতি, কালচার, সেই কালচার থেকে আমাদের নিজস্ব যে কালচার, বাঙালি মুসলিম সমাজের কালচার, সেই বাঙালি মুসলিম সমাজের কালচার থেকে দূরে চলে যায় না। সেখানে গেলেই আমাদের দেশ ওইটাকে, এই সংস্কৃতি থেকে দূরে সরানোর জন্যই সকল চেষ্টা। কলিকাতা কেন্দ্রিক সংস্কৃতি, যেটা কলিকাতা কেন্দ্রিক সংস্কৃতি যাতে আমাদের দেশে না আসে, আমরা আমাদের ঢাকার সংস্কৃতি ঐতিহ্যকে আমরা তুলে ধরব, সেটাই আপনাদের কাছ থেকে আমার বিশেষভাবে চাওয়া, বিশেষভাবে আমার আকুল আবেদন, যে যাতে আমরা আমাদের নিজস্ব জাতীয় ইতিহাস ঐতিহ্যকে আমরা টিকিয়ে রাখতে পারি। সর্বশেষ আপনারা আমাদের সেক্রেটারি জেনারেল, আমাদের ভাইস চেয়ারম্যান, আমাদের অন্যান্য মেম্বারদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং ভবিষ্যতে আপনাদের যে কোনো প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আমাদের মন থেকে। আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আমিন। আল্লাহ হাফেজ। রাওয়া জিন্দাবাদ, লেডিস ক্লাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।